সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দর্শক, আজকে চলে আসছি জয়পুরহাট নতুন গরুর হাটে। দর্শক, আজকে কিছু মেয়ে গাভী বাচ্চা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সর্বনিম্ন লো প্রাইসে যেগুলো বাচ্চা, সেইগুলো বাচ্চার দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করবেন। এবং যে সকল দর্শক এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো দর্শক, দেখতে পাচ্ছেন বেশ কালেকশন আছে, হিউজ পরিমাণে কালেকশন আছে লো প্রাইসের মেয়ে গাভী বাচ্চা। ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করতেছি। এই যে এখানে চাচার কাছে আছে অনেকগুলো লটে মাল রয়েছে, যে প্রাইজে চাবেন সেই প্রাইজে পাবেন। চাচা, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। আজকে সর্বনিম্ন কত প্রাইস থাকবে? সর্বনিম্ন মনে করেন যে 12,000 টাকার মতো কাজ থাকবে। সর্বনিম্ন 12,000 টাকা থেকে দর্শক, সর্বনিম্ন 12,000 টাকা প্রাইস থেকে চাচার কাছে বাঁচতে থাকবে। ইনশাআল্লাহ সবগুলা লটের মাল আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করবো। আশা করি চাচার কাছে লটের মাল রয়েছে 7 পিস। ইনশাআল্লাহ সবগুলা দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো চাচা, সর্বনিম্ন 12 মালটা কোনটা? এই যে সর্বনিম্ন 12,000 টাকা। ছাগলের দামে দাম, ছাগলের মতো দাম, ছাগলের মতনই গরু। দেখেন ছোট্ট বাছুর গরু। চাচা, এগুলার বাঁচানো যাবে তো না? এগুলার বাঁচানো যাবে। সর্বনিম্ন 12, কিছু কম বেশি হয় না? একদম ফিক্সড দাম। আর এখানে জোড়া, এই জোড়াটার দাম রাখা হয়েছে কত? 18,36 বাবা। 18,36,000 টাকা। এখানে তো দরদাম 35,000 হলে দেওয়া যাবে। দর্শক, 35,000 টাকা হলে দেওয়া যাবে। এই দেখেন খাওয়ার জন্য কেমন করতেছে বাছুরগুলা, খাওয়ার জন্য লাফালাফি করতেছে। ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। 18,000 টাকা। আপনার এই মালটার দাম কত চাচ্ছেন? এই মালটার দাম কত চাচ্ছেন আপনি? হ্যাঁ, 15,000 টাকা। দর্শক দেখেন 15,000 টাকা। এই যে খাচ্ছে, ঘাসও খাচ্ছে। যারা ছাগলের বদলে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য হ্যাঁ, দাম দরদাম করে নিতে হবে। নিতে গেলে দাম একটু কমে আছে। চাচা শুয়ে আছে, এগুলা মাল কত করে পারবে? শাইওয়াল মাল না? 18,000 টাকা পার পিস। দরদাম করলে একটু কম বেশি হবে। 17,000 টাকা, 17,500। 17,000 টাকা, 500 টাকা পার পিস, 17,500। এগুলা মাল মোটামুটি ভালো আছে। এগুলা মালের টেনশন নেই, এগুলা খাবার খাবে, এগুলা টেনশন হবে না। এই সবগুলা খাওয়ার জন্য কেমন করতেছে। যারা এই ধরনের কোয়ালিটি সম্পন্ন বাছুর গরু ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই জয়পুরহাট নতুন গরু হাতে আসতে হবে। এই যে ভাইয়ের কাছে কিছু আছে বড় কোয়ালিটির। সালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? না, এগুলা পার পিস কত করে পড়বে ভাই? 22,000 23,000 টাকা পার পিস। 22, 23, 25 পর্যন্ত সর্বোচ্চ পার পিস আছে। এগুলা মোটামুটি ভালো। এগুলা মনে করতেন খাদ্যের কোনো সমস্যা নাই। এগুলা খাবার খাওয়ানো হয়েছে ভাই, এগুলা টেনশন হবে না। ওগুলা বাচ্চা একটু সমস্যা হয়ে থাকে, তবে এই মালগুলার কোনো সমস্যা হবে না। চাচি, কত দিয়ে নিলেন? 13,000 টাকা। এই দেখেন দর্শক, 13,000 টাকায় চাচি নিয়ে যাচ্ছে। ভাই কিছু কম বেশি হবে না? কম বেশি করা যাবে ভাই, মানুষ আসলে দাম। হ্যাঁ, মানুষ আসলে দরদামের সময় একটু কিছু কম বেশি হয়ে যাবে না? কালেকশন থাকে কিরকম ভাইয়ের কাছে? ও ভাই, আমার কাছে থাকে 8টা-10টা বাচ্চা। 8টা-10টা থাকে। কোন কোন হাটে যান আপনি? 5B জয়পুর। 5B জয়পুর, এই দুটো হাটই করে। এই দুটো হাট করে, এই দুটো হাটে আসলে মাল পাবে ইনশাআল্লাহ। এই দুটো হাটে অ্যাভেলেবল মাল পাওয়া যাবে। যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ নাম্বারটা দিচ্ছি ভাই, একটু দেখান। মালগুলো একটু দেখাই নাই। এই যে চাচারা দেখতেছে, বাচ্চা ভালো আছে এখানে, বাচ্চা ভালো আছে। ওই বাচ্চাটাও ভালো, এই যে এই বাচ্চাটাও ভালো, সলিড বাচ্চা এগুলা। এই বাচ্চাগুলো সলিড। হ্যাঁ চাচি, এই বাচ্চাটাও ভালো আছে চাচি। হ্যাঁ, কেনার জন্য আসছেন নাকি? কিনছেন? কোনটা পছন্দ করতেছেন? দেখেন, পছন্দ হলে দেখেন। ওই বাচ্চা ভালো আছে। হ্যাঁ, এই বাচ্চাটা ভালো আছে। হ্যাঁ, সবচেয়ে ভালো এই বাচ্চা, সাইজের দিক দিয়ে ভালো আছে। দেখেন চাচ্ছি, কম বেশি করে হলে এই বাচ্চাটা নিয়েন। এই বাচ্চাটা ভালো আছে, সব দিক দিয়ে ভালো, খাওয়ার জন্য অনেক ভালো।
এগুলা বাচ্চা খাওয়ানোর কোনো টেনশন হয় না। আচ্ছা ভাইয়ের ফোন নাম্বারটা আমি যোগাযোগের জন্য দিয়ে দিচ্ছি। ভাই ফোন নাম্বারটা একটু বলে দিয়ে 019 21 23 23 74 দর্শক এটা হচ্ছে ভাইয়ের নাম্বার। আপনারা যদি চান এই ধরনের কোয়ালিটি সম্পন্ন বাচ্চা নেবেন অবশ্যই ভাইয়ের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে এই ধরনের বাচ্চা ক্রয় করতে পারবেন, অথবা যদি চান যে না আমি আরো বেশি কালেকশন নিব সেই ক্ষেত্রে ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করলে কালেকশন নিয়ে করে রাখে দিবেন। ভাই বাসায় কিরকম কালেকশন থাকে? 10টা-15টা বাচ্চা নিলেও দিতে পারবো। 10টা-15টা দিতে পারবেন না? হ্যাঁ। দর্শক 10 থেকে 15টা বাচ্চা হলেও দিতে পারবে। এই দেখেন খাওয়ার জন্য কোনো ত্রুটি নাই, খাচ্ছে সবগুলাই খাচ্ছে। এই চাষি এখানে দেখতেছে, দরদাম করতেছে, দেখি শাইওয়াল ক্রস হিউজ পরিমাণে বাচ্চার কালেকশন আছে, প্রচুর কালেকশন। এই পাশেও আছে। চাচা কত দাম রাখছেন? 28 কাস্টমারের দাম দিচ্ছিল কত? 24-25 এইরকম দাম দিচ্ছে না? বাচ্চা ভালো আছে দর্শক, বাচ্চা ভালো আছে, সলিড বাচ্চা, শাইওয়ালের বাচ্চা। 24-25 দাম দিচ্ছে কাস্টমার। এই ধরনের বাচ্চাগুলো ক্রয় করা অনেক ভালো। এগুলা বাচ্চা বাসায় নিয়ে গেলে কোনো সমস্যা হয় না, খাবারের কোনো সমস্যা হয় না। চাচা এগুলা কি কিনছেন? কি কিনছেন এগুলা? হ্যাঁ চাচা কত দিয়ে নিলেন? 300 জোড়া, 150 টাকা পার পিস খরগোশ। চাচা বাচ্চাটার তো সলিড বাচ্চা 27,000 ভাইয়া। 27,000 টাকা না? 27,000 টাকায়। হ্যাঁ প্রচুর কালেকশন আছে, প্রচুর। এই পাশে আরো হিউজ পরিমাণে কালেকশন আছে। একটু কালেকশনগুলো আপনাদের দেখাই নেই। সামনের দিকে বড় কোয়ালিটি কালেকশন আছে, ছোট বড় সব ধরনের কালেকশন হয়ে থাকে এই হাটটিতে। এই যে এই মালগুলো ক্রয় কিনতে মাল। ভাই কত দাম দিল? ভাই 32 দাম ভাই। 32 পর্যন্ত আপনি চাচ্ছেন? 32 দাম করে, আমি দামই 36 দাম করছেন, চাই। 36 দাম চাচ্ছেন না? হ্যাঁ। কাস্টমার কেমন বুঝলেন? কাস্টমার আছে ভাই 30 ভাঙে ভাই 30 কয় 32 কয় বলেন তার উপরে কিন্তু আপনি পত্তা পড়তেছে না বিদায় না, দিতে পারতেছেন না। আচ্ছা। কিনা গরু মনে হয় তাই না? হ্যাঁ কিনা গরু পত্তা না পড়লে তো দেওয়া যাবে না ভাই। বেশ কালেকশন আছে, জমজমাট কালেকশন আছে, অনেক সুন্দর সলিড কোয়ালিটি কালেকশন আছে। চাচা কত দাম দিচ্ছে? হ্যাঁ দাম দিচ্ছে কত? দাম দাতে 35 36 35-36। হ্যাঁ, বাহ। আপনি চাচ্ছেন কত? দাদি 42 43 42-43। হ্যাঁ। কাস্টমার কিরকম বুঝতে পারলেন? ওই কত 35 35 পর্যন্ত না? পত্তায় পড়তেছে না, দিতে পারতেছেন না। হ্যাঁ পত্তা কিনা আছে 40 রাজস্ব কিনা আছে কত? 40 40। চাচা বর্তমানে বাছুর গরু একটু বাড়ি খাবে কারণ আছে, সামনে কুরবানি। বাকিটা 40 কিনতে পাওয়া যায় 40 কিনতে। চাচা আপনি এই যে কুরবানির পরে 40-এ পাবেন, তাই 40-এ পাবেন না, হ্যাঁ। কুরবানির পরে এগুলা দাম বাড়বে। তো দর্শক আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না, আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।